আজ তোমাদের ক্লাস 8-এর স্কলারশিপের NMMS-এর 147 থেকে 154 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাচ্ছি। একটু তাড়াতাড়ি করতে হবে কারণ সময় খুব কম থাকে। পড়ে শোনাচ্ছি। কোনো একটি কাজ সোনা একটি কাজ P/R দিনে করতে পারে, কিন্তু রিনা ওই কাজ Q/R দিনে করে। সোনা ও রিনা একত্রে কাজটি শেষ করতে পারবে। তাহলে প্রথমে তোমরা বার করবে একদিনে কাজ করে P/R দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কাজ করে উল্টে যাবে এটা R/P। আর রিনা একদিনে কাজ করে R/Q। তো লসাগুটা হচ্ছে PQ লসাগু মানে P দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে Q, তাহলে পরে থাকছে QR, আর Q দিয়ে ভাগ করলে হচ্ছে P, তাহলে PR। তাহলে এত অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করে PQ/PR প্লাস QR। তাহলে উত্তরটা হচ্ছে ডি এর অপশানটা। উত্তর ডি এর অপশান, কারণ ওখানে আর কমন নিয়ে নিয়েছি। আর এর সাথে গুণ করলে ওইটাই দাঁড়াবে, আর কমন নিলাম P প্লাস Q। তাহলে অঙ্কটা এখানে হয়ে গেল। এরপর আমি 148-এর অঙ্কটা করছি। কোনো কাজ রিনা, বিনা এবং টিনা একা একা যথাক্রমে XYZ দিনে শেষ করতে পারে, কিন্তু তারা তিনজন একত্রে কাজটির একই দিনে শেষ করে, তাহলে XY এবং Z এর মধ্যে সম্পর্কটি হলো। এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ একটা সম্পর্ক বলেছে। তাহলে তার একদিনে কাজ করে 1/X, আরেকজন একদিনে করে 1/Y, আরেকজন একদিনে করে 1/Z। এদের লসাগু হচ্ছে XYZ। X দিয়ে ভাগ করলে পড়ে থাকে YZ, Y দিয়ে ভাগ করলে পড়ে থাকে XZ, Z দিয়ে ভাগ করলে পড়ে থাকে XY। তাহলে সম্পর্কটা হচ্ছে, তাহলে এত অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করে উল্টে যাবে তাহলে হবে সম্পর্কটি হবে XY প্লাস XZ প্লাস YZ ইকুয়ালস টু XYZ। তাহলে সম্পর্কটি হবে তোমার সি এর অপশানটি। এরপর আমি 149 নম্বরের অঙ্কটা করছি। 7টি পরপর অখণ্ড সংখ্যার যোগফল 182, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? অখণ্ড সংখ্যা ধরি, প্রথমটা X, তারপরটা X+1, তারপরটা হচ্ছে X+2, তারপরটা হচ্ছে X+3, তারপরটা হচ্ছে X+4, তারপরটা হচ্ছে X+5। তাহলে 1 2 3 4 5 6, আরেকটা হচ্ছে X+6। প্রত্যেকটা প্লাস লিখে দিই, প্রত্যেকটার মাঝে প্রত্যেকটা সংখ্যা লেখার পর প্লাস লিখে দিলাম। সমান কত বলেছে? 182। সমান বলেছে 182। তাহলে কটা X হলো এখানে? 1 2 3 4 5 6 7টি X হলো। আর সংখ্যা হলো 2 × 3, 3 × 3 6, 6 × 4 10, 10 × 5 15, 15 × 6 21 হলো। 7X + 21 সমান হয়ে গেল 182। 7X সমান হলো 182 - 21। 7X হলো, এবার 182 থেকে 21 গেলে হয় 2 থেকে 1 গেলে 1, 8 থেকে 2 গেলে 6 আর 1 161। X সমান হচ্ছে 161/7। 7 দিয়ে কেটে দিলাম, 7 2 14, 2 21, 7 3 21। তাহলে X সমান হয়ে গেল 23। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে এখানে X+6। তাহলে সবচেয়ে বড় কোনটা হবে? 23 + 6 = 29। 0.9 এবং 0.9 তার মাথায় পৌনাপণিক। সম্পর্কটি হলো, সবসময় মনে রাখবে, পৌনাপণিক যদি দুটো বা একই সংখ্যা, তাহলে পৌনাপণিকের সংখ্যাটি বড় হয়, অর্থাৎ হবে বি এর অপশানটা হবে 0.9 লেস দেন 0.9 তার মাথায় পৌনাপণিক। বি এর অপশানটা হয়ে গেল। তারপর অঙ্কটা হচ্ছে, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে 7 পয়সা বেশি হয়, আবার বলেছে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম হয়, তাহলে আমার কাছে কত পয়সা ছিল? ধরি ভিখারির সংখ্যা X জন ধরে নিই, তাহলে X × 6, X × 6 বলেছে ক পয়সা বেশি হয়? 7 পয়সা বেশি হয়। +7 সমান, আমার কাছে পয়সা ছিল ধরো Y ধরে নিলাম, তাহলে 6X + 7 = Y। তাহলে 6X - Y = -7। আবার যদি কয়েকজনকে 8 পয়সা করে দেওয়া হয়, তাহলে X × 8, তাহলে 5 পয়সা কম পড়ে, তাহলে 8X - 5 = Y।
তাহলে 8x মাইনাস ওয়াই সমান 5। তাহলে আমি এখানে এটা 1 নম্বর দিয়ে দিই, এটা 2 নম্বর দিয়ে দিই। তাহলে আমি এখানে এক্সট্রা কাটবো, কারণ আমার কাছে উত্তরটা চেয়েছে কত পয়সা আছে, আমার কাছে প্রশ্নটা হচ্ছে কত পয়সা আছে। তাহলে আমি এখানে 6x আছে, এখানে 8x আছে, 6 আর 8 লসাগু হয় 24। এইটাকে আমি 4 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, 6 4 24 হয়ে যায়। তাহলে 24x মাইনাস 4y ইকুয়াস টু মাইনাস 28। আর এইটাকে 3 দিয়ে গুণ করলে হয় 3 8 24x মাইনাস 3y আর 3 5 15। তাহলে আমাকে কাটতে হবে 24xটাকে কাটতে হবে। তাহলে এক্সটাকে কাটতে হলে সাইনটা চেঞ্জ করতে হবে। 24x কেটে গেল, আর এখানে সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। মাইনাস 4y থেকে 3y গেলে মাইনাস ওয়াই, আর মাইনাস 28 আর মাইনাস 15 তো মাইনাস 43, মাইনাস মাইনাস কেটে গেল, ওয়াই সমান 43। তাহলে উত্তরটি হবে তোমার 43। বুঝছো, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গোসাগু। ক্রমিক যুগ্ম বলতে বোঝায় 2 4, ক্রমিক যুগ্ম 4 6, এদের গোসাগু সর্বদাই 2 হবে, সর্বদাই 2 হবে, এটা তোমরা মনে রাখবে। কিন্তু 152 অঙ্ক হয়ে গেল। এরপর আমি 153 অঙ্কটা পড়ে শোনাচ্ছি। কোনো সংখ্যার 20% এর সঙ্গে সেই সংখ্যা যোগ করলে সংখ্যাটি হয় 78। তাহলে সংখ্যাটি কত ধরে নিলাম আমি, সংখ্যাটি 153 নম্বর অঙ্কটায় ধরে নিলাম আমি সংখ্যাটি এক্স, তার সঙ্গে 20% যোগ হচ্ছে, তাহলে x × 20/100 সমান হচ্ছে তোমার 78। তাহলে x প্লাস 20 5 100 হয়ে গেল। তাহলে x প্লাস x/5 সমান 78। লসাগু হয়ে যাচ্ছে 5, 5x প্লাস x সমান 78, 6x/5 সমান 78। তাহলে x সমান হয়ে যাচ্ছে 78 × 5/6, 6 13 78। তাহলে x সমান হচ্ছে 5 13 65। উত্তরটা হয়ে গেল। এরপর বলছি 8.5কে শতকরায় প্রকাশ করো। তাহলে 8.5কে আমি যদি শতকরায় প্রকাশ করি, 154 নম্বর অঙ্ক, 8.5 দশমিক উঠে গেল বাই 10, আর এখানে 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে গেল। তাহলে 85 সাথে 10 গুণ করলে হয়ে যাচ্ছে 850। তাহলে উত্তরটি হবে 850%। তাহলে সি এর অপশানটি হবে। এখানে আমার অঙ্ক আজ শেষ। তোমরা অঙ্কগুলো অবশ্যই করবে এবং প্র্যাকটিস করবে, এবং সেই সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।